সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল অ্যান্ড সর্বপ্রথম গুড মর্নিং আপনাদেরকে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো কেন আপনার বই পড়া উচিত। সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস গেট স্টার্টেড। আর আপনি দেখতেই পারতেছেন যে আমি কোথায় দাঁড়িয়ে কথা বলতেছি। আমি রাইট নাও আমার জন্য চা বানাচ্ছি অ্যান্ড আপনাদের সঙ্গে কথা বলতেছি। বাট ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা অসাধারণ দৃশ্য দেখাতে চাই। দেখে নিন কত সুন্দর একটা দৃশ্য আমার সামনে। এখানে বরফ পড়ে রয়েছে অ্যান্ড দিস আর লুকিং রিয়েলি অ্যামেজিং। সো চলুন ভিডিওটা শুরু করি নিচে গিয়ে। ভিডিওটা তো শুরু করেছি অনেক আগেই, বাট এখন বাইরে আসলাম। তো মূল কথা হচ্ছে, আপনি যদি আসলে বই না পড়েন তাহলে আপনি কী কী হারাবেন সেটা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকা উচিত। তাহলে আপনার বই পড়ার প্রতি আগ্রহটা আর অনেক বেশি বাড়বে। সো এইখানে অবস্থাটা হচ্ছে স্নো পড়ার কারণে একদম হাঁটার মতো কোনো উপায় নেই, একটু কঠিন হয়ে যাচ্ছে। রাস্তাটা পার হয়নি, দেন দেখতেছেন কি বাজে অবস্থা। সো বেসিক্যালি যেটা বলতেছিলাম, আপনি যদি বই না হারান, আমাদের সহজ একটা মাইন্ডসেট সেটা হচ্ছে আমরা যদি বই না পড়ি হয়তো আমরা জ্ঞানগুলো পাবো না। সেটা আছে, জ্ঞানের সাথে সাথে আপনি আরেকটা জিনিস হারাচ্ছেন, সেটা হচ্ছে আপনার চিন্তা করার শক্তি। সো আপনি দেখেন পৃথিবী কিন্তু এখন খুব দ্রুত গতিতে হাঁটতেছে, বা বলতে পারেন যে খুব দ্রুত গতিতে আগাচ্ছে। সো আপনি যদি বই না পড়েন, আপনি হচ্ছেন এরকম একটা মানুষ যিনি কিনা রেসের মধ্যে দাঁড়িয়ে আছে, আর অন্য সবাই তাকে যে হেঁটেও যাচ্ছে তাকে সারিয়ে কোনো না কোনো সময় চলে যাবে। সো বই পড়া আপনার জন্য কেন ইম্পর্ট্যান্ট আপনি আশা করি বুঝতে পেরেছেন। বই হচ্ছে আপনাকে আপনার চিন্তা করার শক্তিটা জাগিয়ে তোলে। সো এই কারণে আপনার বই পড়া উচিত। তো দ্বিতীয় যেই সময়টা আমি দিব সেটা হচ্ছে, বই আপনাকে একটা নতুন অভিজ্ঞতা শেখায়। সো বেসিক্যালি এখানে যদি আমি আপনাকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে আমি এই জিনিসটা বলতে পারি যে, বই যখন আপনি একটা বই পড়বেন তখন আপনি পুরো বইয়ের একটা অভিজ্ঞতা আপনার মধ্যে ধারণ করতেছেন। ধরেন গায়ে রাস্তাটা পার হই, দেন রাস্তা পার হতে হবে। সো একটা বই আপনাকে একজন নতুন মানুষের সম্পূর্ণ জীবন্ত অভিজ্ঞতা আপনাকে জানিয়ে দিচ্ছে। সো এখানে আমি বলতে পারি যে আপনি হয়তো বা যদি বই না পড়েন, আপনাকে সেই অভিজ্ঞতাগুলো আপনি ভুল করার মাধ্যমে শিখবেন। কিন্তু আপনি যখন একটা বই পড়বেন, আপনি আরেকজন মানুষ যে ভুলগুলো করেছে তার অভিজ্ঞতাগুলো আপনার সঙ্গে শেয়ার করবে, আপনি জীবন্ত সেই অভিজ্ঞতাগুলো আপনার মধ্যে ধারণ করতে পারেন। এর কারণে আপনার যে পথ চলা রয়েছে, আপনি যেই অভিজ্ঞতাটা ছাড়া রয়েছেন, সেই অভিজ্ঞতাটা আপনি আপনার মধ্যে ধারণ করতেছেন, এবং যেই ভুলগুলো ওই লোক করেছে সেই ভুলগুলো থেকে আপনি নিজেকে সতর্ক করতে পারতেছেন যে আমাকে ওই ভুলগুলো অ্যাভয়েড করে যেতে হবে। এতে করে দেখা যাবে যে আপনার চলাটা অনেক ফাস্ট হবে, আপনি অনেক তাড়াতাড়ি আপনার গোল অ্যাচিভ করতে পারবেন। সো এই কারণে আমি এই সামারিটা আপনাকে দিলাম যে বই হচ্ছে একটা জীবন্ত অভিজ্ঞতা, আর বই পড়ার কারণে আপনি অনেক দ্রুত সফলতার কাছে চলে যেতে পারেন অন্যের অভিজ্ঞতা নিজের মধ্যে ধারণ করার মাধ্যমে। আচ্ছা, এই একটা কথার সঙ্গে তো আমরা সবাই পরিচিত যে পৃথিবীর যত বিলিনিয়ার রয়েছে সবাই বই পড়তে ভালোবাসে। সো এটা আমরা সবাই জানি। সো বই আমাদের আসলে কী উপকার করে এবং সফল মানুষরা কেন বই পড়তে ভালোবাসে, এই কোশ্চেনটা আপনার মাথায় হয়তো বা অনেক ঘুরেছে। একটা জিনিস বলি, ছোট্ট একটা উক্তি, সেটা হচ্ছে বই আপনাকে আপনার মনের বিরুদ্ধে যুদ্ধ করতে একটা আকর্ষণ তৈরি করে। আপনি যে অলসতা, সন্দেহ, তার আত্মনির্ভরশীলতা যেগুলো আপনার নেই, এই বই পড়ার পরে দেখবেন যে আপনার ভিতরে সেই দুর্বলতাগুলো আপনার স্ট্যান্ড হিসেবে তৈরি হচ্ছে। তারপর আপনি যদি দেখেন সফল মানুষদের কথা যখন বললাম, তারা কেন বই পড়তে ভালোবাসে, বই হচ্ছে আপনার চিন্তা শক্তি বাড়ায়। দেন বই আপনার যেই দুর্বলতাগুলো রয়েছে সেগুলোকে অনেক বেশি শক্তিশালী হিসেবে প্রয়োগ করতে সাহায্য করে। সো অনেক ক্ষেত্রে আপনি যদি সফল হতে চান তাহলে বইয়ের বাইরে অন্য কোনো অপশন আমি মনে করি না আছে। বইয়ের মধ্যে আপনি একদম জীবন্ত অভিজ্ঞতাগুলো আপনার মধ্যে ধারণ করতে পারতেছেন। একটা মানুষ কি ভুল করেছে তার বিজনেস দাঁড় করাতে বা তার জীবনে সফল হওয়ার ক্ষেত্রে, সেগুলো আপনি জানতে পারতেছেন। আপনি বুঝতে পারতেছেন যে আমার পরবর্তী গোলটা আমি এইভাবে সেট করতে পারি, এই লোকটা যেভাবে করেছে। তারপর আপনি দেখবেন, আপনি যদি নিজেকে অনেক বেশি প্রোডাক্টিভ করতে চান, বই পড়ার বাইরে অনেক অন্য কোনো অপশন আপনার হাতে নেই। একটা জিনিস চিন্তা করেন, আপনি প্রতিদিন বর্তমান তো রিলসের যুগ, আপনারা সবাই জানেন, আপনারা রিলস দেখতেছেন। দেন আপনারা দেখবেন যে যখন রিলস দেখতে বসেন, সাথে সাথে আপনার সময় মনে হচ্ছে সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে। একটা রিলস স্ক্রল করতে করতে আপনার সময় খুব তাড়াতাড়ি চলে যায়। সেক্ষেত্রে আপনি যদি প্রত্যেক দিন কিছু বই পড়তে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার নলেজটা অনেক বেশি বাড়তেছে দেন কম্পেয়ার টু বিফোর। সো এখানে বই আপনার
পুরো জীবন মানকে চেঞ্জ করার মতো সক্ষমতা রাখে। সো আমি আপনাকে সাজেস্ট করব প্রতিদিন সর্বনিম্ন 10 মিনিট করে একটা প্রোডাক্টিভ বই আপনার জীবনে রাখার জন্য 10 মিনিট করে পড়বেন। সেটা হতে পারে অর্ধেক পৃষ্ঠা, সেটা হতে পারে একটা পৃষ্ঠা। দেখবেন যে অ্যাটলিস্ট 1 ইয়ার লেটার আপনার ভিতরে যে চেঞ্জগুলো সেগুলো আপনাকে ভাবিয়ে তুলবে যে আসলে কি আমি এইভাবে পরিবর্তন হতে পারি, এইভাবেও মানুষ পরিবর্তন হতে পারে কিনা, সেটা নিয়ে আপনি কোশ্চেন তুলবেন আপনার মধ্যে। তো আমি আপনাকে বলবো প্লিজ আজকে থেকে বই পড়া শুরু করেন। বই পড়ার বাইরে অন্য কোনো কিছু এই দুনিয়াতে সুখের নেই আমি মনে করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।